ঈদের কেনাকাটায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যেন উপচে পড়া ভিড় নেমেছে। ক্রেতারা আসছেন এবং যদিও আজকে শুক্রবার এবং শুক্রবারের পাশাপাশি ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু জমে উঠেছে। দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একেবারে সামনের জায়গাটিতে রয়েছে গ্র্যান্ড ফ্লোরে, যেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে ক্রেতারা আসলে যেভাবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভেতরে প্রবেশ করছেন। এর আগেও সকাল থেকে যদিও কেনাকাটার করতে নগরবাসীর যে ভিড়, যে ব্যস্ততা সেটি দেখা যায় এবং সেটি আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, ছুটির দিনে আসলে সাধারণ নগরবাসী যারা রয়েছেন তারা সাধারণত নগরবাসী যারা রয়েছেন নগরবাসীদের তারা মূলত এই ছুটির সময়টাতে আসেন এবং এই সময়টাতে এসে সাধারণত শপিং করে থাকেন এবং দেখছেন যে অনেকেই শপিং শেষে তারা ফিরছেন। যারা আসলে শপিং করেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন লাগলো আজকে শপিং করে? এই মাত্র আসছি, শপিং টপিং কিছু না ভাই, ফ্যামিলির সাথে আসছি আর কি। করেন নাই? না না, এখান থেকে দর্শক, সরাসরি দেখছিলেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমরা ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু কথা বলি, কেমন লাগলো বসুন্ধরা শপিং করে? ভালো। কেন আসেন বসুন্ধরাতে? নিউ কিছু নেওয়ার জন্য। দেখছিলেন ক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম। অনেকে আসলে শপিং শেষে ফিরছেন, অনেকের সাথে একটু কথা বলবো। আপনি একটু কথা বলি, বসুন্ধরায় শপিং করেন। দর্শক, যেমনটা আসলে বলছিলাম যে নগরবাসীর যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। একেবারেই রমজানের আজকে যদি বলি তাহলে 12 রমজান চলে এবং এই রমজানের ব্যস্ততায় ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ক্রেতারাও আসলে ইফতারের পর থেকে আরও বেশি শপিং মলে প্রবেশ করছেন এবং তার পছন্দের যে জিনিস রয়েছে সেই পছন্দের ঈদের যে সেরা জিনিসটা তারা কিন্তু এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকেই নিয়ে থাকেন এবং জানেন যে এক ছাদের নিচে আসলে সকল সুযোগ সুবিধা পাওয়া যায়, যার ফলেই তারা মূলত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসে থাকেন। ক্রেতারা তাদের পছন্দসই কেনেন। একটু কথা বলি, আপু, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কেন আসা? একটু ঘোরাঘুরি করার জন্য। আজকে কেন এসেছেন? যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। বসুন্ধরা শপিং কমপ্লেক্স জায়গাটা কিরকম? ভালো। পরিবেশটা ভালো। দর্শক, সরাসরি দেখছিলেন মানে ক্রেতাদের কাছ থেকেই জানার চেষ্টা করছিলাম তারা আসলে কেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন। দেখছেন যে মানুষের যে আগ্রহ, উপচে পড়া ভিড়, মানুষের প্রতিটি মানুষের দুহাত দেখে আসলে বোঝা যাচ্ছে যে তারা কতটা শপিং আসলে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে করছেন। একটু কথা বলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কেন এসেছিলেন? দর্শক, দেখছিলেন ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা অনেকেই বলছিলেন যে একই ছাদের নিচে আসলে সকল সুযোগ সুবিধা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পাওয়া যায়, যার ফলেই তারা বসুন্ধরাতে আসেন এবং বসুন্ধরা শপিং করেন এবং যদিও এই উপচে পড়া ভিড় থাকে তবু অনেকটা স্বাচ্ছন্দ্যেই তারা এখানে শপিং করতে পারেন। আপু, একটু কথা বলি, বসুন্ধরাতে শপিং করতে আসা হয় কেন? ঈদের জন্য শপিং করতে আসা হয়। জায়গাটা কিরকম, পরিবেশ? হ্যাঁ, বসুন্ধরার পরিবেশটা অনেক বেশি সুন্দর। আসলে এখানে শপিং করলে মানে অনেক ভালো লাগে আর কি। এটাই। আজকে কেন আসছেন? ঈদ শপিং করতে আসছি আজকে। আপু, একটু কথা বলি, কেমন লাগে বসুন্ধরা? ভালোই তো লাগতেছে, ভালোই লাগতেছে, কিন্তু এদিকে অনেক কি দামটা অনেক বেশি আমার থেকে মনে হলো, ড্রেস অনুযায়ী দাম অনেক বেশি। আজকে কি কি দেখলেন? হ্যাঁ, দেখলাম অনেকগুলো ড্রেস দেখলাম, থ্রি পিস দেখলাম, আবার অনেক দেখলাম। ভালো। ঈদের কেনাকাটায় কি একটু ভিড়ে কষ্ট হচ্ছে কিনা?
না এত কষ্ট হচ্ছে না, এদিকে ভিড় নিয়ে অনেক যেহেতু অনেক স্পেস, এত ভিড় কষ্ট হচ্ছে না। আপনি একটু জানতে চাই কি দেখলেন আজকে? হ্যাঁ, দেখা হলো অনেক কিছুই, বাট দামটা অনেক মানে সেই তুলনায় অনেক বেশি বেশি। হ্যাঁ, তো বসুন্ধরাতে এসে কেমন লাগে? ভালোই, কিন্তু এদিকে এখন রমজান মাস তো অনেক বেশি মানুষ, আর এভাবে সামনে ঈদ আসছে তো মানুষ অনেক বেশি। হ্যাঁ, দর্শক যেমনটা আসলে বলছিলেন, তারাও বলছিলেন যে বসুন্ধরাতে ঈদকে ঘিরে কিন্তু এই যে ক্রেতার নগরবাসীর যে কেনাকাটার যে ব্যস্ততা সেটি কিন্তু বাড়ছে, এবং ক্রেতারাও যেমনটা বলছিলেন যে আসলে সকল সুযোগ সুবিধার জন্যই তারা মূলত বসুন্ধরাতে শপিং করতে আসেন। আপনি একটু কথা বলি। হ্যালো দর্শক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একেবারে সামনে রয়েছি, যেখানে আসলে মূলত ক্রেতারা এখনো প্রবেশ করছেন তার পছন্দের জিনিসটি নিতে। আপনি একটু কথা বলুন, বসুন্ধরাতে শপিং করতে কেমন লাগে? অলমোস্ট ঠিক আছে সবকিছু। ঈদের সময় সবার সাথে এসে শপিং করা ভালো লাগে। ভিড়ে আপাতত অতটা ভিড় নাই এখন, পরে হয়তো ভিড় হবে। এখন তো অনেকটাই ফাঁকা, সো এখন শপিং করতে ভালো লাগছে। শপিং করার চিন্তা করলে কোন জায়গাটা মাথায় আসে? বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, আর সব থেকে কমফর্ট জোন হচ্ছে অনলাইন শপিং। দ্যাটস ইট। আজকে কেমন ভিড় দেখছেন? আমি তো আজকে ফার্স্ট টাইম আসলাম, আজকে ওরকম তুলনামূলক ভিড় নাই। যেরকমটা ভাবছিলাম যে ফ্রাইডেতে অনেক ভিড় হবে, সেরকমটা নাই। এইটুকুই। দর্শক দেখছিলেন, ক্রেতাদের সাথে কথা বলছিলাম যারা এখনো প্রবেশ করছেন, এবং সেই সাথে যেমনটা আসলে বলছিলাম যে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা এবং ঈদের কেনাকাটায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স নগরবাসীর পছন্দের তালিকায় থাকেন, এবং নগরবাসী কিন্তু স্বাচ্ছন্দ্যেই আসলে ঈদের কেনাকাটাটি বসুন্ধরাতেই করে থাকেন। একটু জানতে চাই, কেন এসছেন আজকে? এমনি ঘুরতে আসলাম। কেনাকাটা করতে আসেন না ঈদের? এখনো সময় হয়নি, আরো কিছুদিন পরে। বসুন্ধরাতে কেন ঘুরতে আসছেন? এখানে আমার এক রিলেটিভের বাসা, তাই ঘুরতে আসছি। আপনাদের কাছে একটু জানতে চাই, বসুন্ধরা কেমন লাগে? খুব ভালো লাগে, বাসার কাছে আছে, এই জন্য এখানে আসা। কেনাকাটা করা হয় কি? না, আজকে আপাতত ঘুরতে আসা আর কি। কেনাকাটা আরেকদিন, হয়তো আর কয়েকদিন পরে করব। দর্শক যেমনটা বলছিলেন যে বসুন্ধরা শুধু কেনাকাটার জন্যই নয়, বলা চলে যে সপ্তাহের একটা ছুটির দিনে রিফ্রেশমেন্টের একটা জায়গা হয়েছে নগরবাসী। তারা শুধু কেনাকাটার পাশাপাশি এখানে ফুড কোর্ট রয়েছে, এখানে সিনেপ্লেক্স রয়েছে, স্টার সিনেপ্লেক্স, যেখানে আপনি চাইলেই পছন্দসই ছবি দেখতে পারবেন। পরিবার পরিজনকে নিয়ে অবসর সময়টুকু কাটানোর এক দারুণ জায়গা হতে পারে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এবং বলা চলে যে শপিং এর পাশাপাশি একটা বিনোদনের একটু জায়গা। একটু কথা বলি, কেমন লাগে বসুন্ধরা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের শপিং করতে। আজকে কি কি করলেন? আজকে ড্রেস কিনলাম, তারপরে হচ্ছে মোস্তফা মার্ট থেকে একটু খেজুর কিনলাম, আর এছাড়া কিছু। কত ছিল ঈদের বাজেট? বাজেটের কোনো শেষ নাই, বাট যেটুকু করা যায়, বাজেটটা বলতে চাচ্ছি না। জিনিসপত্রের দাম একটু বেশি গতবারের তুলনায়, বাট এবার হচ্ছে অনেক কালেকশন, বাট আমাদের পছন্দ হচ্ছে না। ভিড় অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম থাকে ওরকম। আচ্ছা, আপু একটু কথা বলি, কেমন লাগছে বসুন্ধরা? হ্যাঁ ভালো লাগছে। ভিড়টা কি একটু বেশি? না, তত ভিড় না, আগে অনেক ভিড় ছিল, এখন তো অত ভিড় নেই, খালি খালি। কেনাকাটা এবার কি নতুন কালেকশন দেখতে? না, কারণ ইন্ডিয়ার শিপমেন্ট বন্ধ, অত ভালো কিছু উঠে না মার্কেটে। দেখা যায় গত বছরের সব কিছুই মেয়েদেরও উঠেছে, মেয়েদের পাকিস্তানি আগানুর টাকানুর এগুলা উঠেছে, ছেলেদের কিছু না। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কেন আসা হয়? ছেলের জন্য শপিং করার জন্য আসে। কি সুবিধা? সুবিধা
এভাবেই করি, শখ, ছেলের শখ বসুন্ধরাতে করবে। হ্যাঁ, সুবিধা কিছুই না, কি সুবিধা, কিছুই সুবিধা না। সব পাওয়া যায়, ফুড আছে উপরে আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য ভালো ব্যবস্থা, বের হইতে হয় না, এখানে একের ভিতরে সব নামাজের স্থান আছে, তো এর জন্য অনেক ভালো লাগে যে নামাজ ওয়াক্তে। হ্যাঁ হ্যাঁ, পরিবেশটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, এটাই। দর্শক, ক্রেতাদের সাথে কথা বলছিলাম যারা আসলে নিয়মিত বসুন্ধরায় শপিং করে থাকেন, তাদের সাথে কথা বলছিলাম। দেখছেন আজকে এমনিতে আসলে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে শুক্রবার উপলক্ষে হয়তো আরও পরে ক্রেতার যে চাহিদা, সেই ক্রেতার উপচে পড়া ভিড়ের বিবেচনা করে হয়তো আরও পরে ক্লোজিং টাইম দেওয়া হবে। সাধারণত 9টার দিকে ক্লোজিং টাইম দেওয়া হলেও গত কয়েকদিন ধরেই 1 ঘন্টা বাড়িয়ে সেটি 10টার দিকে নিয়ে আসা হয়েছে। ক্রেতাদের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়ের কারণে এখনও দেখছেন যে ক্রেতারা কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসছেন এবং তারা তাদের যে প্রিয়জন পরিজনের জন্য পছন্দের যে জিনিস, সেই কেনাকাটাটা কিন্তু বসুন্ধরা থেকেই করছেন। ঈদের কেনাকাটায় বলা চলে সব মিলিয়ে বসুন্ধরায় ঈদের যে কেনাকাটা সেটি জমে উঠেছে এবং ক্রেতারাও আসলে একই ছাদের তলায় সব কিছু পাওয়া যায় এই বিবেচনায় বসুন্ধরাতেই আসলে তারা আসছেন। দর্শক, সরাসরি দেখছিলেন বসুন্ধরা থেকে ঈদের কেনাকাটার খবরাখবর। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।